বীরভূমের খবর, বিসর্জন হচ্ছে, তো সেই প্রতিমা নিরঞ্জনের আগে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় বক্স বাজানো নিয়ে দুপক্ষের ঝামেলা, আর তাতেই বেশ কয়েকজন আহত। সুপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। সুপ্রতিম, যখনই এ ধরনের কোনো শোভাযাত্রা যায়, প্রথমত পুলিশ পারমিশন লাগে, দ্বিতীয়ত পুলিশের নিরাপত্তা থাকে। এক্ষেত্রে কোথাও কোনো রকম ভাগ পকর ছিল, হলো কি করে ঝামেলা? একদমই, দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি থানা এলাকার পুরন্দরপুরের ভ্রমরকর গ্রামের ঘটনা। এবং গ্রামের যে মন্দির, সেই মন্দিরের যে প্রতিমা, সেই প্রতিমা যখন বিসর্জন করা হয়েছিল সেই সময় বক্স বাজানোকে কেন্দ্র করে গ্রামেরই এক অংশের সঙ্গে দুদল গ্রামবাসীর কিন্তু সংঘর্ষ, প্রথমে বচসা হয়, তারপর সংঘর্ষ হয়। এই ঘটনা যে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, উত্তেজনার সৃষ্টি হয়, 4-5 জন আহত হয়, তাদেরকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সেখানে পুলিশ ছিল, তারপরে কিন্তু আরও সিউড়ি থেকে পুলিশ গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের উপস্থিতিতে গতকাল রাত্রেবেলায় সেই প্রতিমা যেখানে বিসর্জন করানো হয়। তবে গ্রামে কিন্তু গতকাল সারা রাতই পুলিশ পিকেট ছিল। ইতিমধ্যে গ্রামবাসীদের নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রামে কিন্তু এখন হালকা উত্তেজনা রয়েছে, পুলিশও রয়েছে গ্রামে। ধন্যবাদ। পুজো বিসর্জন করছিলাম, অতর্কিত আমাদের উপরে হামলা করে। আমরা বলছিলাম যে ভাই পুজো সবারই আনন্দ, সবাই কোনো কিছু কথা কাটাকাটি কিছু নেই। বাদ থেকে লোকজনকে নিয়ে এসে হামলা করে আমাদের। তোরাই বলতে পারে অপরাধটা কিসের জন্য। আমাদের প্রতিমা বিসর্জন ছিল, সবাই নাচানাচি করছিল। হঠাৎ করে বিমলেন্দু সাহা তার কিছু লোককে নিয়ে এসে মদ খায়ে হঠাৎ করে মারামারি উদঙ্গলি আমাদের দুটো ছেলেকে মেরে কান ফাটিয়ে দিয়েছে এবং তারা হসপিটালে ভর্তি হয়েছে। ওদের নিজেদের লাঠিতে ওরা নিজেরাই মারামারি করেছে, আমাদের কেউ কাউকে মারেনি। ঠাকুর বিসর্জন পুলিশ ছিল, পুলিশের সহযোগিতাতে পুলিশই করেছে। আমাদের কিছু ছেলে ছিল, না এখনো কাউকে গ্রেফতার করেনি।